হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কোথায় যাচ্ছ? আমি জানি না। মনসাতলা। মনসাতলা। মা মনসার পুজো করাতে হ্যাঁ। যাবে? বেলুন নিয়ে? আচ্ছা বাবা, যাবে তুমি। বেলুন বেলুন বেলুন। আমরা প্রায় রেডি হয়ে গেছি। প্রায় মানে কি, রেডি হয়েই গেছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কাজটা সব সেরে স্নান টান করে একদম সব রেডি। এখন বাজে 7টা। ঠিক আছে, তো 7টার সময় রেডি হয়ে গেছি, কারণ সকালে সকালে বড়াই তো হয়নি আমি কোথায় যাচ্ছি। যেরকম মা মনসাতলা পুজো করাতে যাচ্ছি। জ্যৈষ্ঠ মাস আজকে মানে শেষের দিকে, তো এখন যদি না যায় তাহলে আষাঢ় মাস থেকে তো আবার পুজো বন্ধ হয়ে যাবে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক পুজো করাতে পারবো না। তো গতবার পুজো করাতে পারিনি, কারণ আমার শাশুড়ির মানে বাৎসরিক বেরোয়নি, তো বছর পুজো নেই বলে পুজো করাতে পারিনি একটা বছর। আমি প্রত্যেক বছর যাই, আমার খুব ভালো লাগে জানো। রায়পুর পুরন্দরপুর বলে ওখানে মনসাতলা আছে। মনসাতলায় আমার খুব ভালো লাগে, ওখানে ভোগ দিই, পুজো করি। আর মায়ের ভোগ হয়, ওখানে অনেক ভোগ হয়, যদিও তোমাদের সঙ্গে শেয়ার করব গিয়ে। তো আপাতত এখন যেটুখানি পারছি সেটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। তো ভালো লাগলে তোমরাও কমেন্ট করবে। আমি মা মনসাতলাও দেখাবো, আমাদের কোথায় পুজো হয়, কোথায় কী হয়, কোথায় ভোগ দিই, সব দেখাবো তোমাদেরকে। তো দেখো আমি প্রায় রেডি, মানে এটাই আমার ছেলের। তো দেখো, এটা তো আমার ছেলের সরঞ্জাম ভরে নিয়েছি, কারণ ওর তো আবার লাগেই, বুঝতেই পারছো, ওর খাবার দাবার, তারপর ওর তো ওষুধ লাগে। ওষুধ তো যেখানেই যাব আমাকে ওই ওষুধটা সঙ্গে নিয়ে যেতেই হবে। বলেছিলাম না, ওর শরীরে একটা যাই হোক প্রবলেম আছে, তো তার জন্যে ওষুধটা সবসময় নিয়ে যেতে হয়। ওষুধটা নিয়ে যাবো। আর দেখো সব বোতলে দুধ ভরে নিয়েছি, মায়ের ভোগ হয় তো, ভোগের জন্য দুধ দিতে হয়। এখানে চিনি আছে। চলো আব্রো, শোনা, চলো রেডি রেডি রেডি। তো মোটামুটি সব প্রায় হয়ে গেছে। দেখো এখানে সব রেডি করে রেখেছি। একটা ব্যাগ নেবো, ব্যাগের মধ্যে সব ভরে নেবো। এই দেখো, ঘষি নিতে হয়। ঘষি হলো, হ্যাঁ, আমাদের ঘষি নিয়ে যেতে হয়। ঘষি নিয়ে বলতে কী বলো তো, মানে ঘষি না নিয়ে গেলে মায়ের ভোগটা দেবো কী করে, ওই জন্য যে যার যা থাকে। যাবো না? হ্যাঁ যাবো তো। যার যেটা থাকে, উনুনে জাল দেওয়ার মতো, আখের খোয়া নিয়ে যায়, বসি নিয়ে যায়, এরকম ধরনের নিয়ে যায়। আমরা কি নিয়ে যাবো, আমাদের তো সব নেই। তার জন্য আমরা কয়েকটা বসি নিই। আর এত দূর থেকে বয়ে নিয়ে যাবে, যদিও টোটো ভাড়া করেছি সবাই মিলে, পাড়ার সব মানে মেয়ে মিলে বা দাদারা সব টোটো ভাড়া আছে, একসঙ্গে যেতে বেশ ভালোই লাগে। তার জন্য না, আমি প্রত্যেক বছর যাই, আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। যদি তোমরা কখনো আসো, মানে আমার হয়তো কোনো পরিচিত বন্ধু এখানে থাকবে, মানে মনসাতলা আসার মতো, রায়পুর পুরন্দরপুর, তো যারা এসছে তারা বুঝবে যে হ্যাঁ কীরকম মজা, কতটা আনন্দ। কিন্তু কি বলো তো, ওখানে ভালো শাড়ি পরে যেতে পারবো না, তাই এটা একটা অর্ডিনারি পরে নিলাম। কারণ ওখানে যদি আমি ভালো শাড়ি পরে যাই না, আর মানে আসলে আমাকে চেনা যাবে না। এই শাড়ি কেচে দিতে হবে এসে, কারণ ওখানে ভোগ টোগ হয় তো, সেই ভোগ যখন হয় তারপর ওখানে ঠাকুর থান, বুঝতেই পারছো। তখন না, সরে যাও। তো ঠাকুর, হ্যাঁ আসি, টোটো দাদা চলে এসছে। তো যখন মানে মায়ের স্থান, বুঝতেই পারছো, তো ওখানে মারুল টাটুরি দিয়ে একদম মানে জল টল ঢেলে একদম একা করে দেয় সবাই, আমরাও দিই। তো অনেক কাদা হয়ে থাকে, তার জন্যে ভালো শাড়ি পরে গেলে কাদাতে রেতে, তারপর ভোগ দিলে বুঝতেই পারছো, ওখানে তো চোখের জল চলে আসবে একদম, মানে এত ধোঁয়াতে চোখের জল। চলো লাও, অল্প নাও, অল্প নাও। ঠিক আছে বন্ধুরা, টাটা, এখনকার মতো ওখানে যাই। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার সঙ্গে শেয়ার করবো সব কিছু। দেরি হয়ে যাচ্ছে, যত দেরি করবো তত আমাদের দেরি হয়ে যাবে, আসতে দেরি হবে। মেয়ে থাকছে এখানে, বুঝতেই পারছো, এসে আবার রান্নাবান্নার ব্যাপার আছে। তো এসে তো রান্নাবান্না না করলে, হ্যাঁ চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে তো। বাবা, আমার ছেলে বলছে মা দেরি হয়ে যাচ্ছে, বলে দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, আসছি। দেরি হয়ে যাচ্ছে বলে ও আমাকে তাড়া দিচ্ছে। আর এসে আবার রান্না টান্না করতে হবে তো, আর ওখানে তো অনেক টাইম লাগে পুজো করাতে, ভোগ করতে, অনেক ভোগ রান্না করতে অনেকটা টাইম লাগে। তো তোমার সে আবার শেয়ার করবো, ওখানে গিয়ে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা।
হ্যালো বন্ধুরা, তো দেখো আবার চলে এসেছি আমরা এবার মনসাতলা। তো মনসাতলা এসেছি অনেকক্ষণ, সেই 9টার সময় তোমাদেরকে আমি ভিডিও করেছিলাম। তো এখন বাজে মনে হয় 10:30। তো 1.5 ঘন্টা আমার আসতে লেগে গেল। তার উপর এসে অবশ্য পুজো দেওয়া হয়ে গেছে, মানে পুজো দেওয়ার আগে তাড়াহুড়ো করে আমি করতে পারিনি ভিডিওটা। তো পুজো দিয়েছি, মা মনসাটাকে তোমাদের দেখাই। তো পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমার আজকে বার নেই, মানে শুক্রবার, তার জন্য আজকে একটু ভিড়টা কম আছে, তবুও ভিড় আছে, দেখো দেখতেই পাবে তোমরা। তো আর যদি শনি মঙ্গলবার হয় তাহলে আরও ভিড় হয়, প্রচুর ভিড় হয়, মানে একদম গায়ে গায়ে ঠেসাঠেসি, পুজো দিয়ে দেওয়া যায় না। তো দেখো তোমরা, এরকম আমাদের মনসাতলা মন্দির, এখানে আমরা এরকম কত মানসিক করে, দেখো এখানে যারা মানসিক করে তারা এভাবে বাঁধে, যার যেমন হয় সেটা মানসিক করে বাঁধে। দেখো বাঁধছে, দেখো মানসিক পূর্ণ হয়, তাই তারা সফল হয় নিশ্চয়ই, তার জন্যে বাঁধে এভাবে। চারিদিকে দেখো কত বাঁধা, দেখো এখানে ঘন্টা ঝুলছে, দেখো দেখো আমাদের মন্দিরের গেট, কত লোকজন ভিড়ভাট্টা। এর মাঝে দেখি দেখাতে পারবো কিনা, মাকে চেষ্টা করবো। তোমাদের দেখাচ্ছি, তোমাদেরকে মাকে দেখালাম। অনেকক্ষণ ধরে তো দেখাতে পারবো না, শর্টকাটের মধ্যে দেখাতে হবে, শর্টকাটের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আর যেখানে মানে আমরা যেটাকে বলি পাঠা বলি, কত বসেছে দেখো, কত ফল টল বসে আছে এখানে সব। দাদা 115 টাকা আমার, তাই তো দিয়ে যাই। হ্যাঁ চপ নেবো, দেখো দাদা কত ফল মূল। আমাদের কোথায় পাঠা বলি হয়, দেখো আমরা যেটা আমাদের ভাষায় বলি আমরা পাঠা বলি। তো আমাদের এখানে পাঠা বলি হয়। এখানে আমার ছেলের জন্য, মানে অভ্রর জন্য পাঠা মানসিক আছে, জানো। আমরা ভেবে নিয়েছি ফাল্গুন মাসে আসবো, মানে 5 বছরের মধ্যে দিয়ে দেবো আর কি, ঢাক ঢোল বাজিয়ে পাঠা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে মানসিক আছে আমার, মানসিক পূর্ণ করতেই হবে। ফাল্গুন মাসে আসবো। তারপরে দেখো কত দোকান বসেছে, শনি মঙ্গলবার প্রচুর দোকান বসে। আমি শনি মঙ্গলবার বসাতে মানে আসতে পারলাম না, কারণ কে ফোন করেছে গো। দেখো দোকান বসেছে মোটামুটি টুকটাক। শনি মঙ্গলবার প্রচুর মেলা বসে এই জ্যৈষ্ঠ মাসে। তো এখানে আজকে অল্প বসেছে, কত শনি মঙ্গলবারে অনেক মেলা বসে, আজকেও বসেছে কিন্তু অল্প, আর এই জ্যৈষ্ঠ মাসেই বসে এগুলো। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। কি কিনলা? চিরুনি শক্ত লাগছে। আমার সঙ্গে যে এসছে ও একটা চিরুনি কিনলো, তাই জিজ্ঞেস করলাম যে কি কিনেছো, বললো চিরুনি। কি হয়েছে না? দেখো আমার ছেলে কেমন রেগে গেছে। কি হলো? হ্যাঁ মাটি কাটবা? কিনিবা? কিনিবা? একটা তো কিছু নিবে এসেছে, যা দিবে একটা দাও। জিসিপি নেবে? জিসিপি নিতেই নাই ও, প্রচুর জিসিপি নাই, যখন নাই তখনই ভেঙে দেয়। দেখো কত কত লোকজন, দেখো এখানে সব আমরা ফল কাটি। তো ফল কাটি এখানে আমরা এই মন্দিরের সামনে, ঠাকুরের সামনে আমরা ফল কাটি।
আর এবার তোমাদেরকে আমি দেখাই ভোগ যেখানে আমরা রান্না করি, ভোগে রান্না করা জায়গা গেলে তো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেলেও কিন্তু তার মজা আছে একটা আলাদা, কিন্তু এখানে ভীষণ ভালো লাগে আসলে, যে এসেছে সে বুঝবে যে কীরকম ভালো লাগে, খুব ভালো লাগে। আসলে জায়গাটা না খুব ঠান্ডা। এই দেখো এইরকম ভোগ হচ্ছে, ঠাকুমশাই রান্না করছে। দেখেছো কীভাবে ধোয়া হচ্ছে, দেখেছো এরকম ধোয়া হচ্ছে। তো এইভাবে যদি ধোয়া হতে থাকে তাহলে কী অবস্থা চোখে। দেখো ঠাকুরমশাইদেরও খুব কষ্ট হয়, কিন্তু ওদের তো করতেই হবে। তো দেখো এইভাবে এখানে আমার হাঁড়ি আছে, এটা আমার এই মাটির হাঁড়িটা আমার হাঁড়ি। আর দেখতে পাবে না তোমরা ধোঁয়াতে, সব ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। দেখো কত খুব ধোঁয়া লাগছে গো, প্রচুর ধোঁয়া। তাহলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম মোটামুটি। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো, আর মামনসার নামে তোমরা কমেন্ট করো যে আমাদের মনসাতলা কেমন লাগলো, ভালো লাগলো কি না। তোমরা আসতে চাইলে আমাদের বাড়ি চলে এসো, আমরা নিয়ে আসবো মনসাতলা তোমাদের পুজো করাতে। যে বন্ধুরা আসতে চাও, আমাদের মনসাতলা খুব জাগ্রত। দেখো এখানে বসে আমরা ফল কাটলাম। ঠিক আছে, টাটা বন্ধুরা, আবার পরে ভিডিও করবো। এখন আপাতত এখানে রাখলাম, টাটা। দেখো বন্ধুরা এবার কত ভিড়ভাট্টা জমে গেছে দেখো, আর আমার ভোগ হয়ে গেছে দেখো। হলো হলো হয়ে গেছে, চলো দেখবে ভোগের জায়গাটা দেখলে তোমরাই বলবে বাবা কী করে এই ভোগ মায়ের ভোগ দেয়। প্রচণ্ড মায়ের ভোগের যা কষ্ট তোমরা দেখো। এখানে ওখানে আমাদের যেখানে দিয়েছিল সেখানে প্রথম দিয়েছিল, ওখানটা হয়ে গেল আমাদের ভোগ হয়ে গেল মায়ের ভোগ। তো তারপরে আবার নতুন করে এগুলো ধরালো দেখো। আর আমাদের যেখানে হয়েছে তোমাদেরকে দেখায় দাঁড়া, দেখো আমাদের কী অবস্থা। আমাদেরগুলো সব নেমে গেল, আমাদেরগুলো নেমে আবার নতুন করে বসলো দেখো। দেখেছ বন্ধুরা, তারপর সব পুজো টুজো হয়ে গেল, মায়ের ভোগ হয়ে গেল আমাদের। এবার একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে, তো এখানে তো কিছু পাওয়া যাবে না, তার জন্য ওই বাড়ি থেকে সবাই মুড়ি নিয়ে আসে, দুটো করে মুড়ি নিয়ে এসছে। চপ টপ পাওয়া যায়, চপ সিঙ্গাড়া এগুলো, দুটো নিরামিষ। তো দুটো করে চপ কিনে নেবে, চপ কিনে নিয়ে সব মুড়ি খেতে বসবে। এবার সব খাওয়া দাওয়া করবে, করে বাড়ি চলে যাবে। আমরাও তাই করি। দেখো এখানে পুজো টুজো হয়ে গেল, কত ভিড় জমে গেল। তো শনি মঙ্গলবার আরও ভিড় হয়। আমাদের মন্দিরে প্রথমত দক্ষিণা স্বরূপ দেওয়া হচ্ছে, মায়ের পুজো করেন। ওনারা মায়ের পুজো করছেন আমাদের মন্দিরে প্রথম